আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এক সেকেন্ডেই তুমি কারক নির্ণয় করতে পারবা, অর্থাৎ দেখা মাত্রই তুমি কি করতে পারবা, কারক নির্ণয় করতে পারবা। চলো ক্লাসটি শুরু করি। দেখো শিক্ষার্থীরা, কারক নির্ণয় এক সেকেন্ডে। দেখো কারক হচ্ছে 6 প্রকার। কারক কত প্রকার? কারক হচ্ছে প্রধানত কারক 6 প্রকার। 6 প্রকার কারক, 6 প্রকার। যথা যথা 1 নম্বর হচ্ছে তোমার কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। কর্তৃকারক নির্ণয় করতে গেলে তোমাকে বাক্যের ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। বাক্যের যে ক্রিয়া আছে, বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা আছে, এই যে রহিম বই পড়ে, এই যে ক্রিয়াপদ পড়ে, একটা ক্রিয়াপদ, এই পড়েকে তুমি প্রশ্ন করবা কে বা কারা দিয়ে। প্রশ্ন করো কে বই পড়ে, কে পড়ে, উত্তর হচ্ছে রহিম। তাহলে এই বাক্যের মধ্যে রহিম হচ্ছে তোমার কি কর্তৃকারক, রহিম কর্তৃকারক। আচ্ছা, তারপর হচ্ছে দুই নাম্বারটা দেখো হচ্ছে কর্মকারক। কর্মকারক নির্ণয় করতে গেলে ক্রিয়াকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে তোমার যেতে হবে, যেতে হবে হচ্ছে তোমার ক্রিয়াপদ। প্রশ্ন করো কাকে যেতে হবে, উত্তর হচ্ছে আমাকে যেতে হবে। তাহলে আমাকে হলো কর্মকারক। 3 নাম্বার কারকটা দেখো হচ্ছে করণকারক। করণকারক নির্ণয় করতে হলে ক্রিয়াকে তোমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে বাক্যের ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করো, বাক্যের ক্রিয়া কোথায়, এখানে লিখি। প্রশ্ন করো কি দিয়ে লিখি, কি দিয়ে লিখি, উত্তর হচ্ছে কলম দিয়ে। কলম হচ্ছে তোমার কি করণকারক। কি দিয়ে বাক্যের ক্রিয়াকে, যদি বাক্যের যে ক্রিয়া আছে সেই ক্রিয়াপদকে যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, প্রশ্ন করার পরে উত্তর পাওয়া গেলে যে উত্তরটা তুমি পাবে ওইটা হলো তোমার কি কারক। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে লিখি, উত্তর হচ্ছে কলম দিয়ে। তাহলে কলম হচ্ছে তোমার কি করণকারক। তারপর হচ্ছে 4 নম্বর সম্প্রদানকারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্প্রদানকারককে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, কিন্তু দান বা সাহায্য লাগবে, দান অথবা সাহায্য লাগবে। দেখো ভিখারিকে ভিক্ষা দাও, বাক্যের ক্রিয়া হচ্ছে দাও। কাকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। তাইলে প্রশ্ন করো কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দাও, উত্তর হচ্ছে ভিখারিকে। তাহলে এই বাক্যের মধ্যে ভিখারি হচ্ছে তোমার সম্প্রদানকারক, কারণ এখানে দান আছে, দানের একটা সম্পর্ক আছে। তারপরে অপাদানকারক, দেখো অপাদানকারক। অপাদানকারক নির্ণয় করতে হলে বাক্যের ক্রিয়াকে কোথা থেকে কোথা হতে কার চেয়ে, এগুলো দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে। তাহলে বাক্যের ক্রিয়া কি, বাক্যের ক্রিয়া হচ্ছে তোমার তিল থেকে তৈল হয়। এই যে হয়, কোথা থেকে তৈল হয়, তিল থেকে। তাহলে তিল হচ্ছে তোমার অপাদান কারক। তারপরে 6 নাম্বারটা দেখো হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক নির্ণয় করতে গেলে তোমাকে বাক্যের ক্রিয়াকে কোথায়, কখন, কি বিষয়ে দিয়ে প্রশ্ন করতে হবে। দেখো বাক্যটা দেখো, শুক্রবার স্কুলে যাওয়া নিষেধ। তাহলে এইখানে দেখো প্রশ্ন করো এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি, যাওয়া। শুক্রবার কোথায় যাওয়া নিষেধ, কোথায় যাওয়া নিষেধ, উত্তর হচ্ছে স্কুলে। এই স্কুল হচ্ছে তোমার কি অধিকরণ কারক। ঠিক আছে, এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।